আমার আর আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। যে কোনো মুহূর্তে আমি আর আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আমি আর আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার লাশটা যখন বহন করে নিয়ে যাওয়া হবে, তখন 4 জন ফেরেশতা আগমন করবে। কয়জন ফেরেশতা? লাশ বহন করার সময় 4 জন ফেরেশতা আগমন করবে। একজন ফেরেশতা এই কথা ঘোষণা দিবে, প্রথম ফেরেশতা ঘোষণা করবে, ইনকাদাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির সময় শেষ, এই ব্যক্তির আশা ভরসা যা ছিল এগুলো শেষ হয়ে গেছে। জীবনে যত আশা ভরসা করেছিল, আমার 1 বিঘা নয় 10 বিঘা জমি হবে, আমার একটা দোকান নয় 10টা দোকানের মালিক আমি হব, আমি একটা ডিগ্রি অর্জন করেছি, আমি আরো 10টা ডিগ্রি অর্জন করব, আমি এরকম ভাবে গ্রামের বাসিন্দা আছি, শহরের বাসিন্দা হব, এরকম অনেক আশা ভরসা আমরা আমাদের জীবনে করে থাকি। তো ওই ফেরেশতা ঘোষণা করবে এই ব্যক্তির সময়ও শেষ, এই ব্যক্তির আশা ভরসাও শেষ। এই ব্যক্তি আর জীবনে বলবে না যে আমি অমুক জিনিসটা করতে চাই, এটা আমার আশা, এটা আমার স্বপ্ন। কথা বাস্তব না অবাস্তব? এই ফেরেশতাই ঘোষণা করবে ইনকাদাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। দ্বিতীয় ফেরেশতা ঘোষণা করবে যাহাবাতিল আমওয়াল। জীবনে যত কামিয়েছে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু কামিয়েছে সব হাতছাড়া হয়ে গেছে। যেদিন আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই সময় থেকে আপনার জীবনে যত ইনকাম করেছেন, সেটা হালাল হোক হারাম হোক, সবগুলো হাতছাড়া হয়ে গেছে। শুধু আমলগুলো বাকি থাকবে। যদি আমল ভালো হয় তাহলে ভালোটাও বাকি থাকবে, মন্দ হইলে মন্দটাও বাকি থাকবে। যাহাবাতিল আমওয়াল ওয়া বাকিয়াতিল আমাল, শুধু আমলগুলো বাকি থাকবে। এই ফেরেশতাই ঘোষণা করবে। তৃতীয় ফেরেশতা ঘোষণা করবে জালাতিল আশগাল। এই ব্যক্তির ব্যস্ততা শেষ। এই ব্যক্তি আর কোনোদিন জীবনে এই কথা বলবে না আমি ব্যস্ত আছি। নামাজের কথা বললে ব্যস্ত, যদি বলি 3 দিনে যাওয়ার কথা ব্যস্ত, চিল্লার কথা বললে ব্যস্ত, 3 চিল্লার কথা বললে ব্যস্ত, মাহফিলের কথা বললে ব্যস্ত, হুজুরের কাছে যায় একটু কোরআনুল কারীম শিখেন প্রতিদিন 10 মিনিট করে, ব্যস্ত, হাজারো ব্যস্ততা। তো এই ব্যক্তি ওই সময় তৃতীয় ফেরেশতাই ঘোষণা করবে, এই ব্যক্তি আর জীবনে কোনোদিন এই কথা বলবে না যে আমি ব্যস্ত আছি। এই ব্যক্তির ব্যস্ততা শেষ। অবাকিয়াল ওয়াবাল, শুধুমাত্র তার বিপদের সামনে বড় বড় ঘাটিগুলি বাকি রয়েছে। তার তো ব্যস্ততা শেষ। মানুষ যখন বিপদ সামনে থাকে, গুরুত্বপূর্ণ কাজগুলো থাকে, তখন মানুষ নিজেকে ব্যস্ত হিসেবে উল্লেখ করে। কিন্তু এই ব্যক্তির গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে, বিপদ আছে, কবরের বিপদ, মৃত্যুর বিপদ, কবরের বিপদ, হাসরের ময়দানের বিপদ, এরপরে হাউজে কাউসার পান করতে পারবে কি পারবে না, আরশের ছায়ার নিচে স্থান পাবে কি পাবে না, এটা হাজারো এরকম ভাবে তার বিপদ রয়ে গেছে। এই বিপদগুলো তার রয়ে গেছে, অথচ এই ব্যক্তির ব্যস্ততা শেষ। এই ব্যক্তি কোনো কাজকর্মই পরকালের জন্য আর করতে পারবে না। এটা হলো তৃতীয় ফেরেশতার ঘোষণা। চতুর্থ ফেরেশতার ঘোষণা, তুবা লাকা ইন কানা মুতইমুকা মিনাল হালাল ওয়া কুনতা মাশগুলান বিখিদমাতি দিল জালাল। আরে তোমার জন্য সুসংবাদ, যদি তুমি তোমার জীবনটা হালাল উপার্জনে কামিয়ে থাকো এবং হালাল ভক্ষণ করে থাকো, এবং তুমি তোমার জীবনটা যদি আল্লাহ রব্বুল আলামিনের গোলামিতে কাটিয়ে থাকো, তাহলে তোমার জন্য সুসংবাদ। আর যদি তুমি আল্লাহ তাআলার গোলামিতে না কাটাও, তাহলে তোমার জন্য দুঃসংবাদ, ভয়াবহতা অপেক্ষা করছে। এই 4 ফেরেশতা আমরা যখন জানাজার লাশটা খাটিয়ায় বহন করে নিয়ে যাই, এই সময় 4 জন ফেরেশতা এই 4টা ঘোষণা দেয়, কিন্তু আমরা শুনতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে, আমার যে কোনো মুহূর্তে হায়াতটা শেষ হয়ে যেতে পারে। আমার মৃত্যুর সময় চলে আসার পরে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা বলবো, রব্বির জিউন, হে আমার প্রতিপালক, আমাকে একটু সুযোগ দিন, আমি যেন কিছু নেক আমল করতে পারি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি একটু নেক আমল করব, আমাকে একটু সুযোগ দিন।
আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, কাল্লা, কখনোই সেই সুযোগটা আর তোমাকে দেওয়া হবে না। তোমাকে জীবনে বহুত সুযোগ দিয়েছি, তুমি 10 বছর হায়াত পেয়েছো, 20 বছর পেয়েছো, 30 বছর পেয়েছো, 40 পেয়েছো, 50 পেয়েছো, 60 পেয়েছো, 70ও পেয়েছো, অনেকে 80ও পেয়েছো, 90 পেয়েছো, 100 পেয়েছো, 100-এর উপরেও কাউকে হায়াত দেওয়া হয়েছে। এত লম্বা সময় তোমার জীবন থেকে অতিক্রান্ত হয়ে চলে গেছে, তুমি তো কিছুই নিয়ে আসতে পারো নাই, এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমি আর আপনি মৃত্যুর সময় যখন আসবে তখন আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ একটু সুযোগ দেন, আমি আরেকটু নেক আমল করে আসি, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন না, সেই সুযোগ আর দেওয়া হবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকেরই জন্য নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়ের পর কেউ এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না, ওখানেই খতম হয়ে যায়। আমার আর আপনার সময় নির্ধারিত, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমি আর আপনি হয়তো ভাবতে পারি, যুবক ভাইরা ভাবতে পারে এই কথা যে আমি তো এখন যৌবন কাল আমার চলতেছে, আমার জীবন চলতেছে যৌবন, এই কালে আমি যখন বৃদ্ধ হব, আমি যখন দাড়িগুলো পাকবে, আমার চামড়ায় যখন ঢিলা হয়ে যাবে, তখন মনে হয় আমি মৃত্যুবরণ করব। ও যুবক, একটু ভালো করে খেয়াল করে আশেপাশে একটু তাকায়া দেখেন, আজকের মাহফিলের ভিতরে একটু তাকায়া দেখেন, এখানে যুবকের সংখ্যা বেশি না বৃদ্ধের সংখ্যা বেশি? বলেন, যুবকের সংখ্যা বেশি। আপনি তাকিয়ে দেখেন, যুবকের সংখ্যা বেশি। প্রত্যেকটা ব্যক্তি যদি বৃদ্ধ হয়েই মৃত্যুবরণ করত, তাহলে সমাজে বৃদ্ধের সংখ্যা বেশি থাকতো। কথা বাস্তব না বাস্তব? একটু চিন্তা করে দেখবেন, যদি প্রতিটা ব্যক্তি বৃদ্ধ হয়েই মৃত্যুবরণ করবে, যে 70, 80, 90, 100 হলেই মৃত্যুবরণ করবে, তাহলে অবশ্যই অবশ্যই সমাজে বৃদ্ধের সংখ্যা বেশি থাকতো। কিন্তু তাকিয়ে দেখেন, সমাজের মধ্যে বৃদ্ধের সংখ্যা কম, যুবকের সংখ্যাই বেশি। অর্থাৎ এই যুবকগুলো বৃদ্ধ হওয়ার আগেই মৃত্যুবরণ করে। কথা বাস্তব না বাস্তব? এই যুবক এই কথা ভাবার সুযোগ নাই। আপনি আর আমি একটু তাকিয়ে দেখি তো, আমার বন্ধু বান্ধবদের মধ্যে, আমার পরিচিত জনদের মধ্যেই এমন অনেক যুবক আছে যে আমার বয়সী ছিল, আমার সাথে সবচাইতে ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বের আড্ডা ছিল তার সাথে, কিন্তু সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম আছে না নাই? তো আমি কোন আশায় বসে আছি, কতদিন হায়াত পাবো? আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, যে কাল কিসনে দেখা, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কাল কিসনে দেখা। কাল কে দেখেছে? কাল তো কেউ দেখে নাই। আজকের এই রাতটা অতিক্রান্ত হওয়ার পরে আগামীকালের সূর্যটা যখন পূর্ব দিগন্তে উদিত হবে, কালকে যদি আপনি ওই সময় পর্যন্ত হায়াতে জিন্দেগি পান, বলেন তো ওই কালকের দিনের সূর্যটা কি আগামীকালের সূর্য বলবেন না আজকের সূর্য বলবেন? বলেন, আমার কথা মনে হয় বুঝেন নাই। আমি আজকে এই রাতে অবস্থান করে আমি আগামীকালকে, যে ফজর হওয়ার পরের দিনটাকে আগামীকাল বলছি, কালকে যখন আমি হায়াত পাবো, বলেন তো ওই কালকের দিনটাকে আমি কি আগামীকাল বলবো না আজ বলবো? আজ বলবো, নিঃসন্দেহে আজ বলবো। কেননা যেই দিন যেই ব্যক্তি ইন্তেকাল করে, ওই দিন তো তার জন্য আজই হয়, কাল হয় না। কাল কোনো ব্যক্তি পৃথিবীতে দেখতে পারে নাই, পৃথিবীতে কোনো ব্যক্তি আগামীকাল দেখতে পারে নাই। যেই দিন যেই ব্যক্তি ইন্তেকাল করেছে, ওই দিন তার জন্য আজই হয়, কাল হয় না। এজন্য আমাকে আর আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আগামীকালের জন্য আমি কি প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটাই ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেরই চিন্তা করার দরকার যে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। এখানে আগামীকাল বলতে কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। কিয়ামতকে আগামীকাল বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে? যেরকম ভাবে কিয়ামত আজকের রাতের পরে কালকের দিনের সূর্যটা উদিত হওয়া নিশ্চিত, ঠিক এরকম ভাবে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে কিয়ামতটাও নিশ্চিত। এরপরে আপনি যেরকম ভাবে যদি বেঁচে থাকেন, আগামীকালের সূর্যটা যেরকম দেখবেন, আপনি এরকম নিশ্চিত জেনে রাখেন আপনার মৃত্যুর পরে আপনি কিয়ামতের দিবসে উদিত অবশ্যই উঠবেন, অবশ্যই উঠবেন, নিঃসন্দেহে উঠবেন। এই জন্য ওই কিয়ামত দিবসের জন্য যেই কাল শুরু হবে, ওই কালের আর শেষ নাই।
জিন্দেগির শুরু আছে, শেষ নাই। এটা হলো কিয়ামত দিবস। সেই কিয়ামতের জন্য আপনি কি প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা দরকার। আপনি একটু চিন্তা করেন তো, আমার আর আপনার হায়াতি জিন্দেগি কতটুকু, জীবনটা আমার কতটুকু। যদি ধরি 50 বছর, 60 বছর, 70 বছর, এই 60, 70, 80, 90 বছরের জিন্দেগির জন্য আমি কাকডাকা বুড়ে বের হয়ে রাতের গভীর পর্যন্ত মেহনত করছি, রাতের গভীর থেকে নিয়ে সকাল পর্যন্ত মেহনত করছি, কিভাবে একটু ভালো খাবো, ভালো বিছানায় শুইবো, ভালো পোশাক পরিধান করবো, এটার জন্যই তো। তো যেই জিন্দেগি 60, 70 বছরের জিন্দেগির জন্য আমি পুরা জিন্দেগি 60, 70 বছরই মেহনত করছি, 60, 70 বছরই কাকডাকা ঘুরে বের হচ্ছি, আর যেই জিন্দেগির শুরু আছে, শেষ হবে না, ওই জিন্দেগির জন্য আমি আর আপনি কতটুকু ফিকির করেছি। আমার জিন্দেগির মধ্যে রব্বুল আলামিন 24 ঘন্টা জীবনের মধ্যে আমাকে বলেছেন, তোমাকে 24টা ঘন্টা সময় দিয়েছি, এই 24টা ঘন্টার মধ্যে তুমি মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাকে দিয়ে দিবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি একেবারে খুব সুন্দরভাবে তার তিলের সাথেও আদায় করেন, তারপরেও সর্বোচ্চ লাগলে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার উপরে লাগবে না। যদি একেবারে খুব ধীরস্থির ভাবে নামাজ আদায় করেন, এই 24 ঘন্টা আমি দুনিয়ার জন্য ফিকির করছি, কিন্তু রব্বুল আলামিন যে আমাকে সুস্থ রেখেছেন, আমাকে ধরার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বলার জন্য জিহ্বা দিয়েছেন, যেই রব্বুল আলামিনের দেওয়া শক্তি বলে আমি খেতে খামারে দোকানপাটে ব্যয় করে আমি উপার্জন করছি, সেই রব্বুল আলামিন বলতেছেন, আসো বান্দা, আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সিজদা দেওয়া, কিন্তু আমি অন্যদিকে ফিরে চলে যাচ্ছি। কথা বাস্তব না বাস্তব? এই জন্য একটু চিন্তা করা দরকার যে কিয়ামত দিবসের জন্য আমি কতটুকু প্রেরণ করলাম। এই হায়াতে জিন্দেগি যে কোনো মুহূর্তে শেষ। আমি আর আপনি চিন্তা করতেছি আমি বৃদ্ধ হইলে এরপরে আমি একেবারে তসবিহ একটা নিয়ে মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির করব। তা আপনি বৃদ্ধ হওয়া পর্যন্ত হায়াত কার কাছ থেকে নিয়ে আসলেন? আল্লাহ তাআলা কি আপনাকে গ্যারান্টি দিয়ে পাঠায় দিছে যে তুমি বৃদ্ধ হলেই তারপরে মৃত্যুবরণ করবে? আমাদের স্বচক্ষে তো এরকমও দেখা, বিয়ে করার জন্য গাড়ি নিয়ে যাচ্ছে বরযাত্রী সহ শেষ। দেখেছেন না বাংলাদেশে ঘটে না এরকম ঘটনা? তাহলে তা আমি আর আপনি কিসের গ্যারান্টির মধ্যে বসে আছি? কোন কাজের কোন বিষয়ের অপেক্ষায় বসে আছে যে আমি হায়াত পাবো? আচ্ছা এতটুকু বাদ দেন, আমি আর আপনি যে এই জায়গায় বসে আছি, এইখান থেকে বাড়ি পর্যন্ত নিরাপত্তার সাথে মৃত্যুবরণ না করে নিশ্চিতভাবে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন, এই গ্যারান্টি দিয়ে একজন দাঁড়াইতে পারবেন? সম্ভব? তাহলে আমি আর আপনি যদি এই কথাই সত্যিকার অর্থে, এটা যদি জবানের কথা না হয়, দিলের কথা হয়, তাহলে এই মুহূর্তে আমার করণীয় কি? একটা হলো জবানের কথা, জবানে আমি আল্লাহকে ভয় করে এই কথা বলা সহজ, জবানে আমি কিয়ামত বিশ্বাস করি বলা সহজ, জবানে নবীকে মহব্বত করি বলা সহজ, জবানে আমি মৃত্যুবরণ করব না করব এই মুহূর্তেও করতে পারি, এটা বলা সহজ, কিন্তু অন্তর থেকে সত্যিকার অর্থে কি এটা বলা সহজ কিনা একটু চিন্তা করে দেখেন। কালকের জন্য এখানে বসেই তো কালকের স্বপ্ন আমরা বুনতেছি, আগামী 1 মাস পরে পরে কি কি করবো এগুলো বুনতেছি, এগুলো সব করতেছি, কিন্তু এই মুহূর্তে আমার করণীয়টা কি? আমি যদি সত্যিকার অর্থে দিল থেকে এটা বিশ্বাস করি যে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, তাহলে ওই গ্যারান্টি ছাড়া জীবন নিয়ে এখনো পর্যন্ত রব্বুল আলামিনের দিকে আমি ফিরে তাকাইলাম না কেন? এখনো পর্যন্ত রব্বুল আলামিনের ডাকে সাড়া দেই না কেন? রব্বুল আলামিন 5 বার মুয়াজ্জিনের আযান কানে লাগায়া দিয়া ডাকেন, বান্দা আমার সাথে কথা বলবি। আমি পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে কিভাবে দৌড়াই? রব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন খারাপ পথে চলে, বিপথে চলে, ভুল পথে চলতে থাকে, যখন গুনাহের পথে চলতে থাকে, তো আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা ওই বান্দার পিঠের উপর রাইখা ডাক দে, ও বান্দা কোথায় চলছিস? আমার চাইতে বেশি দিয়েছে এরকম কারো সন্ধান কি তুই পেয়ে গেছিস? আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকে। সেই আল্লাহ তাআলার ডাকে সাড়া না দিয়ে আমি কোথায় চলছি?
একটু চিন্তা করা দরকার। জীবনের তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি। যদি পৃথিবীর বুকে কেউ সময় শেষ হয়ে যাওয়ার পরেও 2-4-5 মিনিট, 1-2 দিন বা 2-4-5 মাস বেঁচে থাকার অধিকার পাইতো, তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইতেন। তাছাড়া আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি, যদি আপনি এইটাও ভাবতে পারেন যে আমি ভালো কাজ করে আমি মনে হয় হায়াত বেশি পেয়ে যাব, না, পৃথিবীর বুকে সবচাইতে ভালো কাজের মধ্যে অত্যন্ত অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভালো কাজ হলো মসজিদ নির্মাণ করা। অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কি বলেন? মসজিদ নির্মাণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে যত জায়গা আছে, যত স্থান আছে, সকল জায়গার মধ্যে, সকল স্থানের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ সমূহ। আর পৃথিবীর বুকে যত জায়গা আছে এর মধ্যে সবচাইতে অপ্রিয় স্থান, অপ্রিয় জায়গা হলো বাজার সমূহ। কিন্তু আজকে আমাদের বাজারেই সময় বেশি কাটে, মসজিদেই কম। কথা ঠিক না বেঠিক? নবীজিতে এটাও ইরশাদ করেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান ইউযকারু ফীহি ইসমুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। এক হাদিসে আসছে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ। যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসে। তাহলে বুঝেন যে মসজিদ নির্মাণ করা পৃথিবীর বুকে ভালো কাজের মধ্যে অত্যন্ত বড় মাপের একটি ভালো কাজ। এই ভালো কাজে লিপ্ত ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দ্বারা মসজিদ নির্মাণ করাইতেছিলেন, বাইতুল মুকাদ্দাস। কাজ করা ঘরের ভিতরে অবস্থান করছিলেন। এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের জিন্দেগির ইতি টানলেন। এই কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীর রূহটা কবজ করে নিয়ে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে কবজ করে নিয়ে গেলেন। কিন্তু জিনদেরকে তদারকি করার প্রয়োজন ছিল বিদায় আল্লাহ রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃতদেহটাকে লাঠির উপর ভর করে, এক বর্ণনায় 1 মাস, আরেক বর্ণনায় 6 মাস, এই দীর্ঘ সময় পর্যন্ত লাঠির উপর ভর করে দাঁড় করিয়ে রেখেছিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই আল্লাহ একটা মৃতদেহকে, একটা মৃত লাশকে 6 মাস পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে পারলেন, সেই আল্লাহ কি 6 মাস পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিতে পারতেন না? কি বলেন? কিন্তু আল্লাহ তাআলার নীতি তো এটা নয় যে দুনিয়াবি হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে তার জীবনের সময় একটু বাড়িয়ে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার নীতি নয়। প্রত্যেকের জন্য নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময়ের পর কেউ এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না। তো এই মুহূর্তে আমার জন্য করণীয় কি? প্রতিনিয়ত আমি আর আপনি আগামীকাল করব, আগামীকাল করব, 1 মাস পরে করব, পরের থেকে করব, এই কথা প্রতিনিয়ত আমি আর আপনি বলে যাচ্ছি। কথা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, তো আগামীকাল তো আমার জীবনে আসে না। এই আগামীকাল করতে 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 আমি আর আপনি, আমার আর আপনার মুখের ভিতরে কবরের মাটি পড়ে যায়। আগামীকাল করতে করতে এমনকি জীবনে তওবাটা পর্যন্ত নসিব হয় না, এত গুনাহ করেছি যে। এরকম মানুষের সংখ্যা সমাজে আছে না নাই? কম না বেশি? তো আমি আর আপনি যদি ওই ধরনের ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমার আর আপনার অবস্থা কি হবে? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার একটি উদাহরণ পেশ করেছেন। এক বাদশা তার এক লোককে ডেকেছেন, লোককে ডেকে বলতেছেন যে এই যে দেখো আমার একটা টুকরি আছে, এই টুকরিটা তুমি নাও, এরপরে আমার যে এই ফলের বাগানটা আছে, এই ফলের বাগানের ভিতরে প্রবেশ করবা। এই ফলের বাগান থেকে উত্তম উত্তম ভালো ভালো মানের ফলগুলো তুমি এই টুকরিতে ভরে করে, টুকরিতে ভরে আমার কাছে নিয়ে আসবা। আমরা টুকরিও বলতে পারেন, আমাদের ময়মনসিংহের ভাষা খাদাও তো বলে নাকি? এরপরে কি বলে ওই খের কাটিয়ে রাখা যায়, এটা কি বলে? খাসা। এগুলো বলতে পারেন। অথবা বাজারে যে বিভিন্ন শাক সবজি নিয়ে যায়, এগুলো তো টুকরিও বলে মনে হয় না? তো এই যে জিনিসগুলি আছে, বাদশা বললেন যে তুমি আমার বাগানেই প্রবেশ করবে, অন্যের বাগানে নয়।
আমার বাগানের ভিতরে তুমি প্রবেশ করবা, টুকরিটাও আমার দেওয়া, তুমি শুধু যাবে বাগান থেকে ভালো ভালো ফলগুলো টুকরিত করে নিয়ে আসবে, এরপরে আমি তোমাকে পুরস্কৃত করব। তবে শর্ত একটা, বাগানের মধ্যে যখন প্রবেশ করবে, ফল সংগ্রহ করতে করতে যখন বাগান থেকে বের হয়ে যাবে, দ্বিতীয়বার আবার বাগানে প্রবেশ করার কোনো সুযোগ তোমার থাকবে না। এবার এই ব্যক্তি তো মহা খুশি। কেন? যে বাগানও বাদশার, টুকরিও বাদশার, এরপরে ফলগুলো আমি সংগ্রহ করে খালি নিয়ে আসব, আর বাদশা আমাকে পুরস্কৃত করবেন। মহা খুশিতে বাগানের ভিতরে প্রবেশ করেছে। বাগানের ভিতরে প্রবেশ করার পরে কিছু ফল ইত্যাদি এগুলি দেখেছে। দেখার পরে ফলগুলো ছিঁড়ে টুকরিতে ভরতে যাবে, মনের মধ্যে একটা ভাবনা আসছে যে হাই, বাদশা তো আমাকে পুরস্কৃত করবে, তো বাদশা যেহেতু পুরস্কৃত করবে, বাদশা তো আর ভালো মানের উন্নত মানের ফলগুলো পেলেই তো বেশি পুরস্কার পাবো। তো সুতরাং আমি এই বাগানের সবচাইতে সেরা ফলটা সর্বপ্রথমে আমার টুকরিতে ভরবো, এরপরে অন্য অন্য ফল নিয়ে আমি টুকরি ভরে ফেলবো। এরপরে সে চিন্তা করলে এই জায়গার ফলের চাইতে মনে হয় বাগানের গভীরের ফলগুলো আরো উন্নত মানের হবে। কারণ স্বাভাবিকভাবে এই নিয়ম এইটা, আপনারা দেখবেন ধান ক্ষেত যখন আপনারা লাগান, এটাও তো ধান ক্ষেতের ভিতরেই মাহফিল হচ্ছে, তো ধান ক্ষেতের সাইডের ধানগুলো কিন্তু ভালো হয় না। ভালো হয় কারণ এগুলো প্রতিনিয়ত ছাগল গরু এগুলো খেতে থাকে, যার কারণে মাঝখানের ধানগুলি ভালো হয়। তার চিন্তা চেতনা এটা যে আমি বাগানের ভিতরে প্রবেশ করে উন্নত মানের ফলগুলো আমার টুকরিতে ভরবো, এরপরে টুকরি পরিপূর্ণ করে আমি বাদশার দরবারে উপস্থিত হব। বলেন তো তার চিন্তা চেতনাটাকে মন্দ না ভালো? আচ্ছা, এরপরে সে বাগানের ভিতরে আরেকটু ভিতরে প্রবেশ করেছে, দেখেছে যে আগের যে ফলগুলো ছিল এর চাইতে এইখানের ফলগুলো আরেকটু ভালো মানের, আরেকটু উন্নত মানের। এবার চিন্তা করতেছে এইখান থেকে আমি ফলগুলো ছিঁড়ি, সাথে সাথে আবার চিন্তা করতেছে না, আমি যে আগে সিদ্ধান্ত নিয়েছি ওটাই করব, যে বাগানের সবচাইতে সেরা ফলটা আমার টুকরিতে সর্বপ্রথম ভরবো, এরপরে অন্য অন্য ফল তুলবো। এরপরে সে আরেকটু সামনে অগ্রসর হয়েছে, ফল ছিঁড়তে যাবে, আরো চিন্তা চেতনা, না এর চাইতেও ভালো মানের ফল মনে হয় বাগানের ভিতরে আছে। এরপরে সে আরেকটু সামনে অগ্রসর হয়েছে, আরেকটু সামনে অগ্রসর হয়ে ফল ছিঁড়তে যাবে, না আরো আমি বাগানের সবচাইতে ভালো মানের ফলটা আগে তুলবো। এরকম করতে করতে সে বাগানের ভিতরে প্রবেশ করে বাগানের গভীরে যে এরপরে যাইতে 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 এক পর্যায়ে বাগানের শেষ প্রান্তে পৌঁছে গেছে। ফল কিন্তু টুকরিতে একটাও তুলতে পারে নাই। কয়টাও তুলতে পারে নাই? একটাও তুলতে পারে নাই। কারণ বাদশার নির্দেশ কি ছিল? বাগানের ভিতরে তুমি প্রবেশ করার পরে যখন ফল সংগ্রহ করতে করতে বাগানের শেষ প্রান্তে এসে পৌঁছে যাবে, তখন দ্বিতীয়বার বাগানের ভিতরে আর প্রবেশ করার কোনো সুযোগ তোমার থাকবে না। এখন বলেন তো, এই খালি টুকরি নিয়ে যদি বাদশার দরবারে উপস্থিত হয়, বাদশা তাকে পুরস্কৃত করবে না তিরস্কৃত করবে? হ্যাঁ, তাকে পুরস্কার দিবে নাকি তাকে অপমান অপদস্থত করবে? কথা বুঝে আসছে ভাই? এতটুকু ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ এতটুকু লিখেছেন। লেখার পরে বলতেছেন যে এই বাদশার উদাহরণ হলো, এই বাদশা হলেন আল্লাহ রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আর এই যে টুকরিটা, এটা হলো তোমার আমার আমলনামা, আমার আর আপনার আমলনামা। আর এই যে বাগানটা আছে, এই বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার আর আপনার হায়াতে জিন্দেগি। আর এই বাগানটা হলো এই দুনিয়ার জিন্দেগির মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এই যে নেক আমল বিভিন্ন স্তরে স্তরে রেখে দিয়েছেন, এইগুলো হচ্ছে আখিরাতের ফল সংগ্রহ করার জন্য, এই টুকরিতে ভরার জন্য, আমলনামায় সংরক্ষণ করার জন্য। এটা হলো আমার আর আপনার। আর ওই ব্যক্তির উদাহরণ হলো আমি আর আপনি। আমাকে আর আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের ফল সংগ্রহ করে আমলনামায় ভরপুর করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছেন। আমি আর আপনি করছিটা কি? খালি প্রতিনিয়ত আগামীকাল করব ওই ব্যক্তির মতো ফল সামনেরটা ছিড়বো এরকম করতে করতে ওই ব্যক্তি যেরকম তার হায়াতে ওই বাগানের শেষ প্রান্তে পৌঁছে গেছে, ফল আর সংগ্রহ করা সম্ভব হয় নাই। আমার আর আপনার আগামীকাল করতে করতে অবস্থা এই দাঁড়িয়েছে যে আমিও আমার মৃত্যুর দুয়ারে চলে এসেছি। বলেন তো, আমার বয়স যে 30টা চলে গেল, 40টা
চলে গেল, 50টা চলে গেল, 60টা চলে গেল, 70টাও চলে গেল, 80টাও চলে গেল। এই যে আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল, এত এত বছরগুলো চলে গেল। এখন বলেন তো, আজকে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমলনামার মধ্যে যে সমস্ত নেক আমল সংগ্রহ করার জন্য নির্দেশ করেছিলেন, আমি আর আপনি কি সেই সমস্ত নেক আমল সংগ্রহ করেছি? আচ্ছা, যদি করে না থাকি, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে তিরস্কৃত করবেন না পুরস্কৃত করবেন? আচ্ছা বলেন তো, এই যে দুনিয়াবি বাদশা যদি তিরস্কৃত করে, এর দ্বারা কি জাহান্নামে যেতে হবে? না। কিন্তু আল্লাহ তাআলার দরবারে যদি আমি আমার আমলনামার টুকরিটা খালি নিয়ে যাই, বলেন তো আমাকে জাহান্নামে যেতে হবে কি হবে না? নিঃসন্দেহে আমাকে আর আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্যই এই মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি আর আপনি আমার আমলনামার মধ্যে ফল সংগ্রহ করব কি করব না। কে কে করতে রাজি আছে ইনশাআল্লাহ? সকলে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার আপনাকে তৌফিক দান করেন। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে। নবীজি বলেছেন, তুমি যেরকম জীবন যাপন করবে, কামা তাঈশুনা তামুতুন, তুমি যেরকম জীবন যাপন করবে তোমার মৃত্যুটাও ঠিক ওই রকমই হবে। তুমি যেরকম জীবন যাপন করবে, কেউ যদি নেককার জিন্দেগি যাপন করে, নেককার জিন্দেগি কি করে যাপন করে, ওই ব্যক্তির মৃত্যুটাও নেকের মৃত্যু হবে, ভালো মৃত্যু হবে। কেউ যদি গুনাহের জীবন ধারণ করে, তাহলে তার মৃত্যুটাও বদ আমলকৃত বদ অবস্থায় মৃত্যুবরণ হবে তার। এই জন্য নবীজি যে কথাটা বলেছেন যে আমার আর আপনার জীবনটা যেরকম হবে, আমার আর আপনার মৃত্যুটাও সেরকম হবে। আর যে ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে, এই ব্যক্তি তো সফল কাম হয়ে যাবে। আর যে ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, এই ব্যক্তির ব্যর্থতার আর সীমা থাকবে না। এজন্য আমাকে আর আপনাকে তো মৃত্যুবরণ করতে হবে। এই মুহূর্ত থেকে আমি আমার আমলনামার এই টুকরিটা আমি ভরপুর করব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? এখন থেকেই পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। তা আমি আর আপনি যে মৃত্যুবরণ করব, এটা তো নিশ্চিত। কে কে বলেন তো আমি মৃত্যুবরণ করব না, এরকম কেউ আছি? হ্যাঁ, আচ্ছা, কে কে আছি মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ? সকলে মৃত্যুবরণ করব তো? হ্যাঁ, এটা তো সকলেই স্বীকার করি যে আমি আর আপনি মৃত্যুবরণ করব। আচ্ছা, কে কে চাই যে আমার আর আপনার মৃত্যুটা ভালো হোক, ভালো মৃত্যু হোক? নেককার বুজুর্গদের, আল্লাহওয়ালাদের মৃত্যু যেরকম হয়, এরকম মৃত্যু আমরা সকলেই কামনা করি, সকলেই। আচ্ছা, এরকম 10টা আমল আছে। কয়টা আমল? এর 10টা আমল আছে। যেই 10টা আমল যদি আমি আর আপনি করতে পারি, তাহলে আমার আর আপনার মৃত্যুটা সহজ মৃত্যু হবে এবং নেককারদের মৃত্যু হবে এবং ইমানের সাথে মৃত্যু নসিব হবে। এরকম 10টা আমল আমি আর আপনি করতে রাজি আছি আজকের থেকে ইনশাআল্লাহ? কার কার পাক্কা নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক নাম্বার ইমানের সাথে মৃত্যু লাভের 1 নাম্বার হচ্ছে কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। 1 নাম্বার কি বলেন? কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। কুদৃষ্টি বুঝেন, যে সমস্ত জিনিস দেখা রব্বুল আলামিন হারাম করেছেন, যে সমস্ত নারীদেরকে দেখা রব্বুল আলামিন হারাম করেছেন, এই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাবো না, এই সমস্ত জিনিসের দিকে তাকাবো না। যদি এই সমস্ত ব্যক্তি এবং এই সমস্ত জিনিসের দিকে আমি আর আপনি তাকাই, তাহলে এটার নামই হবে কুদৃষ্টি। এটার নাম কি হবে? কুদৃষ্টি। এই কুদৃষ্টি থেকে আমাকে আর আপনাকে বেঁচে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নাজরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন, যে নজরটা হলো, মানুষের এই দৃষ্টিটা হলো শয়তানের তীর সমূহের মধ্য থেকে অন্যতম একটি বিষাক্ত তীর। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ভয়ে এই কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে, অর্থাৎ নজরের হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার অন্তরে ঈমানের স্বাদ দান করে দেই। ঈমানের স্বাদ দান করবে যদি যে ব্যক্তি কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে। এজন্য ঈমানি মৃত্যু লাভের 1 নম্বর আমল হচ্ছে নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থাৎ আমি হারাম কোনো জিনিস দেখব না, হারাম কোনো দিকে তাকাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে তৌফিক দান করেন।
এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ইমানি মৃত্যু লাভের দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে নিয়মিত মিসওয়াক করা। বলেন কি? নিয়মিত মিসওয়াক করা। যে কোনো গাছের কাঁচা ঢাল দিয়ে দাঁত মাজাকে মিসওয়াক বলে। নিয়মিত মিসওয়াক করা। এই মিসওয়াকের গুরুত্ব এত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের উপর কষ্টসাধ্য না হয়ে যাইতো তাহলে প্রত্যেক ওযুর শুরুতে মিসওয়াক করাকে আমি আমার উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিতাম। এত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন সেই নামাজের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কয় গুণ বাড়িয়ে দেন বলেন? 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করে, মৃত্যুর সময় একজন ফেরেশতা তার কাছে এসে তার কাছ থেকে শয়তানকে বিতাড়িত করে দেয়, শয়তানকে দূরে সরিয়ে দেয়। আপনার আর আমার মৃত্যুর সময় যখন আসবে, শয়তান আমাকে ঈমান হারা অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করে, এই জন্য আমাকে আর আপনাকে ধোঁকাবাজি করতে থাকবে। কিন্তু যখন আমি নিয়মিত মিসওয়াক করব, এই আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেন, যেন ওই শয়তানকে ওই ফেরেশতা দূরে সরিয়ে দেয়, এবং ওই ফেরেশতা আমাকে আর আপনাকে কালিমা পড়তে সাহায্য করবে, যদি আমি আর আপনি নিয়মিত মিসওয়াক করতে পারি। রাজি আছি ইনশাআল্লাহ মিসওয়াক করব। তো ইমানি মৃত্যু লাভের দ্বিতীয় আমল কি বলেন? নিয়মিত মিসওয়াক করা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। 3 নাম্বার হচ্ছে শুকরিয়া আদায় করা। দেখুন, আজকে আমরা তো অনেকভাবেই শুকরিয়া আদায় করি। ভালো খাইতে পারলে আলহামদুলিল্লাহ বলি, ভালো কোনো পোশাক পরিধান করলে আলহামদুলিল্লাহ বলি, এবং ভালো ফসল হইলে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় কি হয় না বলেন? এরকম ভালো ভালো কাজগুলি যখন হয়, আলহামদুলিল্লাহ আমার জবান দিয়ে বের হয়। বলেন তো সবচাইতে বড় নিয়ামত কোনটা? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে ঈমানের দৌলত দান করেছেন। আমি আর আপনি মুসলমান, এটা হলো সবচাইতে বড় নিয়ামত। এই মুসলমান যে ব্যক্তি কালিমা পড়েছে, যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বতের সাথে একবার ডাক দিয়েছে, তার এই একবার ডাক দেওয়াটাই একটা সময় না একটা সময় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল ঈমান এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। এখন বলেন তো, ছোট কাল থেকে এই পর্যন্ত ঈমানের মতো এক বড় নিয়ামত, ভালো খেয়ে তো আলহামদুলিল্লাহ পাঠ করনেওয়ালা অনেক ব্যক্তি পেয়েছি, দেখেছি, কিন্তু ঈমানের নিয়ামত পেয়েছি। রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এই কারণে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি। একটু চিন্তা করে দেখেন তো, আমি আর আপনি মুসলমান, এই কথা বলে কি রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করেছি? আল্লাহ, আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ, আপনি আমাকে কালেমা পড়নেওয়ালা বানিয়েছেন। আল্লাহ, আপনি আমাকে নবীকে চিনিয়েছেন। আল্লাহ, আপনি আমাকে কোরআনওয়ালা বানিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বলেন তো বলেছি? বলি নাই, একটা বারও বলি নাই। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। তো নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ঈমান। এই ঈমানের নিয়ামতকে আমাদের বাড়ানো দরকার আছে না নাই? বলেন, আমাদের ঈমানের নিয়ামত। এখন বলেন তো দেখি, আমরা 1 কাঠা জমির মালিক, যদি 10 কাঠা জমির মালিক হয়, এটা আমাদের বাড়লো কি বাড়লো না? হ্যাঁ, এটা প্রত্যেকটা ব্যক্তির কামনা আছে না নাই? হ্যাঁ, প্রতিটা ব্যক্তির কামনা আছে 1 বিঘা জমির মালিক থাকলে সে যেন 10 বিঘা জমির মালিক হয়। আচ্ছা, 10 বিঘাই কি তার শেষ সীমানা? হ্যাঁ, 100 বিঘা হইলেই শেষ সীমানা? 500 বিঘা হইলেই শেষ সীমানা? শেষ সীমানা না। তার মানে হচ্ছে সম্পদের পরিমাণটা যত বাড়ে ততই মানুষের চাহিদা বাড়ে। কথা বাস্তব না অবাস্তব? ঠিক তদ্রূপ আপনি আর আমি ভাবতেছি যে একবার কালিমা পড়ছি তাহলেই মনে হয় শেষ। না রে ভাই, ঈমান, আমি কালিমা পড়ছি, ঈমানের একেবারে একটা স্তরে আছে, আমার নিম্ন স্তরে। কতটা নিম্ন স্তরে আমার ঈমান? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার ঈমানটা এতটাই দুর্বল আর এতটাই নিম্ন স্তরের যে মুয়াজ্জিনের আজান কানে লাগায়া দেওয়ার পরেও, আজান শোনার পরেও আপনার ঈমান আপনাকে ধাক্কায় মসজিদ পর্যন্ত নিতে পারে না। কথা বাস্তব না বাস্তব? তো যেই ঈমান আপনাকে ধাক্কিয়ে মসজিদ পর্যন্ত নিতে পারলো না, সেই ঈমান আপনাকে জান্নাতে নিবা কিভাবে?
একটু চিন্তা করেছেন? তার মানে বোঝা গেল যে আমাদের ইমানটা কম। ওই যে কারো যদি 1 বিঘা জমির 1 বিঘা না তো 1 কাঠা জমিও না থাকে, 1% জমিও না থাকে, তাহলে তার যেরকম অবস্থা আমার আর আপনার ইমানের অবস্থা এরকম। কথা বুঝতে পেরেছেন? তো এটা বাড়ানোর ফিকির করা লাগবে কি লাগবে না? তো আল্লাহ তাআলা বলেছেন তুমি ইমানের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার ইমানের নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহ আপনি আমাকে ইমানদার বানিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের থেকে ইমানের নিয়ামতের শুকরিয়া আদায় করব। কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। এজন্য প্রিয় ভাই, আমাদের 3 নাম্বার আমল হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা, বিশেষত ইমানের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আচ্ছা, ইমানি মৃত্যু লাভের 4 নম্বর আমল, ভালো করে খেয়াল করে, ইমানি মৃত্যু লাভের 4 নম্বর আমল হচ্ছে দান ও সদকা করা। কি করা? দান করা, সদকা করা। যে বেশি থেকে বেশি দান করবে, সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অপমৃত্যু থেকে তাকে রক্ষা করবেন। হাদিস শরীফে এসেছে যে সদকা দ্বারা, দান দ্বারা আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায় এবং আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে তাকে হেফাজত করেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, অপমৃত্যু কাকে বলে? একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটাই তো অপমৃত্যু ভাবি আমরা। একজন আগুনে পড়ে মারা গেছে, একজন পানিতে পড়ে মারা গেছে, এটাকে আমরা অপমৃত্যু ভাবি। প্রিয় ভাইয়েরা, এটার একটাও অপমৃত্যু নয়। কেননা আগুনে পুইরা যে ব্যক্তি মারা গেছে সে যদি মুসলমান থাকে তাহলে সে শহীদের মর্যাদা পায়। অ্যাক্সিডেন্টে যে ব্যক্তিরা মারা গেছে সে যদি মুসলমান থাকে শহীদের মর্যাদা পায়। তো যে শহীদের মর্যাদা পাইলো তার আবার অপমৃত্যু হইলো কিভাবে? কথা বুঝেন নাই মনে হয়। অপমৃত্যু তাকে বলে, ভালো করে বুঝেন, যেই ব্যক্তি কোনো না কোনো গুনাহ করা অবস্থায় মৃত্যুবরণ করেছে এটাকে অপমৃত্যু বলে। গুনাহ করা অবস্থায় মৃত্যুবরণ করেছে এটাকে অপমৃত্যু বলে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে গুনাহ করা অবস্থায় মৃত্যু দিবেন না যদি আমি দান সদকা নিয়মিত করি। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিদিন অল্প হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, আমি দান করব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার তোয়ালেবে আলেমরা আছে। এই এলাকায় মাদ্রাসার বোর্ডিং নেই আমি যতদূর জানি। এই এলাকার মানুষ আপনারা খাওয়া দাওয়া করান, লজিং থেকে খাওয়া দাওয়া করান। আমি ছোটকালে এক জায়গায় লজিং ছিলাম 1 বছর। আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। এখন তাদের খাবার খেয়েই তো কোরআন শরীফের হেফজের সবক শুরু করেছিলাম। তো এই সমস্ত বাচ্চারা যখন বড় আলেম হবে এরকম স্টেজে কথা বলবে, আপনাকে স্মরণ করবে। আপনার আমল নামায় তার জীবনের যত নেক আমল আছে এগুলো আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই ভাবতে থাকি যে বোর্ডিং এ আমি যদি আমার ঘরে খাওয়াই তাহলে আমার বড় কষ্ট হয়ে যাবে। না ভাই, আপনার যদি 3টা সন্তান আছে, আল্লাহ তাআলা যদি আরো একটা সন্তান আপনাকে দান করতেন, বলেন তো সেই সন্তানকে আপনি খাবার খাওয়াইতেন কি খাওয়াইতেন না? হ্যাঁ? তাহলে আপনি এটা একটু চিন্তা করেন যে এই মাদ্রাসার একটা ছাত্র আমার সন্তানের মতো আমি দায়িত্ব নিয়ে নিলাম। সে যতদিন এখানে পড়বে আমি তার খাবারের জিম্মাদারি নিয়ে নিলাম। আমার যদি আল্লাহ তাআলা আরো 2টা সন্তান দান করতেন তারপরেও তাদেরকেও তো খাওয়াইতে হইতো। ঠিক না? ঠিক বলেন। এই হিম্মত করে ইনশাআল্লাহ এই এলাকার যারা আছেন, যারা এখনো পর্যন্ত কোনো লজিং এ কোনো সন্তানকে নেন নাই, তারা নেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো ইমানি মৃত্যু লাভের 5 নাম্বার আমল হতো নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে সময় কাটানো। নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যে ব্যক্তি সময় কাটাবে তার ঈমান হারা অবস্থায় মৃত্যু হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককারদের সাথী হয়ে যাও। যদি আমি আর আপনি আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে জীবনটা কাটাইতে পারি তাহলে নিঃসন্দেহে আমি আর আপনি জেনে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে গুমরা অবস্থায়, ঈমান হারা অবস্থায় মৃত্যু দান করবেন না। ঈমান অবস্থায় মৃত্যু দানের জন্য নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে সময় কাটানোটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ হযরতে তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের বাবা আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার একটা কবিতা পাঠ করতেছিলেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আসদ সালা তাআত বেরিয়া,
যে একটা অল্প সময় আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে সময় কাটানো, এটা 1000 রাকাত নফল নামাজ, 1000 বছর ইবাদত, নফল ইবাদত করার চাইতে উত্তম। তো এই কবিতাটা তিনি পড়ে তিনি বুঝতেছিলেন না, আর এক পর্যায়ে চিন্তা করলেন কবিরা মনে হয় একটু বেশি লেখে। এরপরে এই কবিতা নিয়ে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়েছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেও তো দেখি কবিতাটা কি লেখা। তো তিনি দেখা পড়তেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস লাখ সালাত আর বেরিয়া। তিনি 1000-এর জায়গায় লক্ষ বছর পড়তেছিলেন যে বুজুর্গদের সোহবতে অল্প সময় কাটানো এটা লক্ষ বছর রিয়ামুক্ত ইবাদত থেকে উত্তম। এবার আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমি তো 1000 বছরই আমার বুঝে আসে নাই, লক্ষ বছর কিভাবে বুঝে আসবে? তখন হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা বলো তো দেখি, তুমি যদি সারা জিন্দেগি ভর নেক আমল করো তাহলে কি তুমি এই গ্যারান্টি দিতে পারবে যে তোমার মৃত্যুটা নেককার মৃত্যু হবে? শয়তান তো লক্ষ বছর ইবাদত করার পরেও ধ্বংস হয়ে গেছে। কুরআনুল কারীমে বালআম বাওরার ঘটনা এসেছে, সে 300 বছর ইবাদত করার পরেও তার মৃত্যুটা শেষ পরিণতি ভালো হয় নাই। অথচ আল্লাহ হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, হুমুল জুলাসা উলা ইশকা জালিসুহুম, যে ব্যক্তি উলামায়ে কেরামের হক্কানি উলামায়ে কেরামের সোহবতে, বুজুর্গদের সোহবতে সময় কাটাবে, তাদের সোহবতে জীবন অতিবাহিত করবে, তারা কখনোই গুমরাহ হবে না। তাহলে বোঝা গেল ইমানি মৃত্যু লাভের 5 নম্বর আমল হচ্ছে নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে সময় কাটানো। রাজি আছি ইনশাআল্লাহ? এটা হলো 5 নম্বর। 6 নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে মহাব্বত করা। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে মহাব্বত করবে, এই মহাব্বতের দাবিতে এটা কিভাবে হতে পারে যে আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করব আর আল্লাহ তাআলা আমাকে দুশমনের কাতারে দাঁড় করিয়ে দিবেন? এরকম তো হবে না। আল্লাহ তাআলাকে আমি আর আপনি মহাব্বত করার সাথে সাথেই আল্লাহ তাআলাও আমাকে মহাব্বত করবেন। আর এই মহাব্বতের ঘোষণাটা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিবেন। এ জিবরিল শুনো যে আমি এই বান্দাকে মহাব্বত করি, তুমি এই বান্দাকে মহাব্বত করো এবং মহাব্বতের এলান দিয়ে দাও। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসী এবং জমিনবাসী সমস্ত ফেরেশতাদের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের এই ঘোষণা জানিয়ে দেয় যে অমুক বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মহাব্বত করে, আমরা ফেরেশতারাও মহাব্বত করছি, তোমরাও মহাব্বত করো। এবার সমস্ত ফেরেশতারাও ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে দেয়, আর এই মহাব্বতের এলান জমিনে দিয়ে দেয়। আর এই জমিনে দেওয়ার কারণে দেখা যায় ওই বান্দাকে জমিনবাসীও মহাব্বত করতে শুরু করে দেয়। তো এই জন্য আমার আর আপনার ইমানি মৃত্যু লাভের 6 নম্বর আমল হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে মহাব্বত করা। মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। 7 নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। 7 নম্বর কি বলেন? 7 নম্বর কি? আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে ভয় করা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ইমানি মৃত্যু নসিব করবেন। কি মৃত্যু নসিব করবেন বলেন? ইমানি মৃত্যু নসিব করবেন। শেষ পরিণতি ভালো হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথ রূপে ভয় করার তৌফিক দান করেন। হাদিস শরীফে এসেছে, কোন যুবককে যদি কোন যুবতী নারী অপকর্মের জন্য ডাকে, খারাপ দিকে ইশারা ডাকে, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ তাআলা এই যুবককে আরশের ছায়ায় স্থান দান করবেন। পক্ষান্তরে কোন নারীকেও যদি কোন যুবক ডাকে, ওই নারীও যদি বলে যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই নারীকেও আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে আমি আর আপনি ভয় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে ভয় করার তৌফিক দান করেন। এটা গেল 7 নম্বর আমল। 8 নম্বর আমল হচ্ছে আজানের জবাব দেওয়া। 8 নম্বর আমল কি বলেন? আজানের জবাব দেওয়া। আজানের জবাব, যে ব্যক্তি আজান দেওয়ার পরে, আজানের জবাব কি? আমি আর আপনি যা যা মুয়াজ্জিন যা যা বলে, আমি আর আপনি যদি ওই সমস্ত কথাগুলোই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইগুলোই যদি বলি, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়ে আজানের যে একটা এরকম দোয়া আছে, এটা যদি পড়ি, নবীজি বলেন হুল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আর যে ব্যক্তি আজান
দিবে, আজানের জবাব দিবে, সে কি পরিমাণ সওয়াব পাবে। সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র এতটুকুই বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, যে ব্যক্তি আজান দিল, এই আজানের জবাব শুনে যারা নামাজ পড়তে আসবে তাদের সমপরিমাণ সওয়াব নবী মুয়াজ্জিনকে দেওয়া হয়। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সওয়াব তো মুয়াজ্জিন সাহেব নিয়ে গেল, আমরা কি করব? তো তোমরাও কি তাদের মতো সওয়াব অর্জন করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা তাদের মতো সওয়াব অর্জন করতে চাই। এবার নবীজি বলেছেন যে তুমি যদি আজানে যা যা বলে তা যদি তুমি বলো, তাহলে ওই মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব তোমাকেও দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন। আজানের জবাব যদি আমি আর আপনি দেই, তাহলে আমাকে আর আপনাকে ঈমানি মৃত্যু নসিব আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি কালিমা পাঠ করা। যে ব্যক্তি জীবনের মধ্যে সবচেয়ে বেশি নেক আমল যেটা করবে, মৃত্যুর সময় সেইটাই তার স্মরণে আসবে। তো আমি আর আপনি যদি বেশি থেকে বেশি কালিমা পাঠ করি, তাহলে মৃত্যুর সময় আমার জবান দিয়া কালিমা বের হয়ে যাবে। আর আমার জবান দিয়া মৃত্যুর সময় যদি কালিমা বের হয়, তাহলে হাদিস শরীফে এসেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য 9 নাম্বার আমল হচ্ছে বেশি থেকে বেশি কালিমা পাঠ করা। 10 নাম্বার আমল হচ্ছে ঈমানি মৃত্যু লাভের জন্য দোয়া করা। ঈমানি মৃত্যু লাভের জন্য দোয়া করা। দোয়া যদি আমি আর আপনি আমার বাংলা ভাষায় করে, আল্লাহ আপনি আমাকে ঈমান দান করেছেন, ঈমানের সাথে চলার তৌফিক দান করেছেন, আমার মৃত্যুটাও ঈমানের সাথে দান করেন, এইটা যদি আমি দোয়া করে বাংলায় করতে পারি, অথবা নবীজির শিখানো দোয়া যদি আমি আর আপনি করে, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, হে আল্লাহ আপনি আমার মৃত্যুতে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগীর মধ্যে বরকত দান করেন, তাহলে ওই ব্যক্তির ঈমানে মৃত্যু নসিব হবে। আমি আর আপনি যদি দৈনিক 3 বার, কয়বার বললাম? 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারি, তো জান্নাত আমার জন্য দোয়া করবে, বলবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। 3 বার যদি জাহান্নাম থেকে আমি আর আপনি দৈনিক মুক্তি চাইতে পারি, তাহলে জাহান্নাম আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমলগুলো একেবারে সহজ না, ইনশাআল্লাহ আমরা এগুলো করতে রাজি আছি ইনশাআল্লাহ। আজকের থেকেই যদি এই আমলগুলো আমি আর আপনি করতে পারি নিয়মিত, তাহলে আমার নেক আমলের টুকরিটা ভরপুর হবে। আর এই নেক আমলের টুকরির মাধ্যমে ইনশাআল্লাহ আমি আর আপনি ঈমানি মৃত্যু আমার আর আপনার নসিব হবে। আর এরই মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে। আর এই সন্তুষ্টির মাধ্যমে রব্বুল আলামিনের জান্নাতে আমি আর আপনি পৌঁছতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে আর আপনাকে যে সমস্ত কথাগুলো বলার, শোনার তৌফিক দান করেছেন, ঈমানি মৃত্যু লাভের উপায়, উপকরণ সম্পর্কে যেই কথাগুলি বললাম, শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। মানুষের হায়াতের জিন্দেগিটা, আমাদের এই জীবনটা খোলা আকাশে রাখা একটা প্রদীপের ন্যায়। এখন তো সব জায়গায় কারেন্ট চলে এসেছে। আমরা আমাদের ছোটকালে হারিকেন জ্বালাইতাম, কুপি বাতি জ্বালাইতাম। এই কুপি বাতি যদি এই মাঠের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়, তো এই কুপি বাতির আলোর কোনো গ্যারান্টি নেই। বা একটা মোমবাতি যদি জ্বালিয়ে দেওয়া হয়, তো এই মোমবাতির আলোর কোনো গ্যারান্টি আছে? মোমবাতির আলোর কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তের হালকা একটা ঝাপটা বাতাসেই ওই আলোটা নিভে যেতে পারে। ঠিক তদ্রূপ মানুষের জীবনটা এরকমই, যে যে কোনো মুহূর্তে আমার আর আপনার জীবনের প্রদীপ নিভে যেতে পারে। অথবা আরেকটা উদাহরণ যদি আমরা আপনাদের সামনে পেশ করি, যে আমাদের চোখের যে পানি আছে, এই চোখের পানিটা যদি জমিনে পড়ে, মাটির মধ্যে পড়ে, তো জমিনে আর মাটির মধ্যে চোখের পানি পড়ার সাথে সাথে পানির কোনো অস্তিত্ব জমিনে খুঁজে পাবেন না। কথা বাস্তব না অবাস্তব? 1-2 মগ পানি ঢেলে দিলে তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, কিন্তু চোখের 1 ফোঁটা পানি যদি জমিনে পড়ে, পড়তে দেরি আর সেটা বিলীন হইতে, নিঃশেষ হইতে দেরি নেই। চোখের 1 ফোঁটা পানি জমিনে পড়ার সাথে সাথে যেরকম ভাবে বিলীন হয়ে যায় জমিনের সাথে, এটার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না,
ঠিক তদ্রূপ আমার আর আপনার জীবন যেই দিন দুনিয়া থেকে চলে যাব আমি আর আপনি, এর পরের মুহূর্ত থেকে আমাকে আর আপনাকে দুনিয়ার মধ্যে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বাস্তব না বাস্তব? যে কোনো মুহূর্তেই আমি আর আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আমার আর আপনার জন্য নির্ধারিত সময় আছে। এই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আমার 1 সেকেন্ড সময় আমাকে বাড়িয়ে দেওয়া হবে না, এবং কি আমার জন্য 1 সেকেন্ড সময় কমিয়েও দেওয়া হবে না, বাড়ানোও হবে না, কমানোও হবে না। যেখানে যতটুকু আমার হায়াতি জিন্দিগি আছে ততটুকুই আমি দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিতে পারবো। পৃথিবীর বুকে কেউ চিরঞ্জীবী হয় নাই, কেউ চিরঞ্জীবী পৃথিবীর বুকে হয় নাই। যদি কারো পৃথিবীর বুকে লম্বা সময় পর্যন্ত, শত শত বছর, হাজার হাজার বছর অথবা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অধিকার থাকতো, তাহলে সেই অধিকার সবচাইতে বেশি পাইতেন আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার উপরে আর কোনো ব্যক্তিত্ব নাই, পৃথিবীর বুকে ছিলও না, আসবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং একটা নির্দিষ্ট সময় পৃথিবীর বুকে তিনি অবস্থান করেছেন, থেকেছেন। এরপরে তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পৃথিবীর বুকে কোনো ব্যক্তি স্থায়ী হয় নাই। যদি স্থায়িত্ব কেউ পাইতো তাহলে তিনি হতেন আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনার পূর্বে আমি কাউকে চিরঞ্জীবী করি নাই, আপনার পূর্বে আমি কাউকে চিরঞ্জীবী করি নাই, আপনাকেও করব না, আপনাকেও পৃথিবীতে চিরঞ্জীবী করা হবে না।